এই মোবাইল ফোনটি চালু আছে, সিম তুললে বন্ধ হয়ে যায়। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রবলেমটা, এবং এই ধরনের প্রবলেমগুলো কিভাবে সলভ করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন সেটটা চালু আছে, তো সেটটা চালু আছে, আমি একটা সিম তুলব এখানে। দেখুন সিমটা তুললাম, সিমটা তুললে নেটওয়ার্ক আসার সাথে সাথে সেটটা বন্ধ হয়ে যাবে। এই যে দেখুন নেটওয়ার্ক আসলো, সেটটা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে এবং অটোমেটিক আবার চালু হলো, এই দেখুন রিস্টার্ট হলো। তো এই ধরনের প্রবলেমগুলো হলে আমরা কিভাবে খুব সহজেই সমাধান করতে পারি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আমি আবারও দেখাচ্ছি, সিমটা খুলে নিচ্ছি। এই যে সিমটা খুলে নিয়ে কিছুক্ষণ ওয়েট করব সেটটা চালু হওয়া পর্যন্ত। সেটটা চালু হওয়ার পরে আবারও আমি সিমটা লাগিয়ে দেখব, বন্ধ হয়ে যাবে। এই যে দেখুন সেটটা চালু আছে এখন, এই যে চালু আছে, আমি সিমটা আবার লাগাবো। সিমের যে ডয়ারটা আছে এটা ভিতরের দিকে ঢুকিয়ে দেবো, সেটটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ নেটওয়ার্ক পাওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যাবে। এই যে দেখুন আমি সিমটা ঢুকিয়ে দিলাম, এই যে নেটওয়ার্ক আসার সাথেই বন্ধ হয়ে যাবে, এই যে দেখুন বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের প্রবলেমগুলো কোথায় থেকে হয় এবং কিভাবে সমাধান করব সেটা আমি দেখাচ্ছি। সেটটা খুলে নেব, নেওয়ার পরে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ব্যাটারি লাইনটা খুলে নিচ্ছি। ব্যাটারি লাইনটা খোলার পরে এই যে ব্যাটারির যে সার্কিটটা আছে, এই সার্কিটের মধ্যে কিউ নামে একটা কম্পোনেন্ট থাকে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই ধরনের কম্পোনেন্টগুলো নষ্ট হয়ে যায়। তো এই ধরনের কম্পোনেন্টগুলো আমরা কোথায় পাবো? তো আমরা যে নষ্ট ব্যাটারিগুলো রিপ্লেস করে থাকি, দেখা যাচ্ছে ব্যাটারিগুলো ফুলে গেছে, তো ওই ব্যাটারির সার্কিটের মধ্যে এই যে দেখুন এই সার্কিটটার মধ্যে ওই ধরনের কম্পোনেন্টটা ব্যবহার করছে। তো ওই সার্কিটটা থেকে আমি একটা কম্পোনেন্ট খুলে নিলাম, এই যে দেখুন আমি খুলে নিলাম। এখন এই কম্পোনেন্টটা আমি এখানে বসিয়ে দেবো, দেখাচ্ছি। আমি সোল্ডারিং করে নিচ্ছি, নেওয়ার পরে এটা বসিয়ে দিলাম এখানে। বসিয়ে দেওয়ার পরে আমি দুই পাশে সোল্ডারিং করে দেব। তো আমি এক পাশে সোল্ডারিং করে নিলাম, নেওয়ার পরে এই মুড়েও এখন সোল্ডারিং করতে হবে। এই যে দেখুন আমি সোল্ডারিং করে দিচ্ছি। তো এই কম্পোনেন্টটা যখন ভোল্টেজ ঠিকঠাকভাবে আউট করতে পারে না, তখনই আসলে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো আমি সোল্ডারিং করে দিলাম দুই পাশে, তো হয়ে গেল এটা। এখন ব্যাটারির সার্কিটটা যে অবস্থায় ছিল আবারও সেই অবস্থায় লাগিয়ে দিতে হবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন এই কম্পোনেন্টটা। তো আমি ব্যাটারির সার্কিটটা ঠিকঠাকভাবে আগের মতন করে বসিয়ে নিলাম, যে দেখুন বসিয়ে নিচ্ছি আমি। এরপরে ব্যাটারিটা আবার লাগাবো। তো আমি ব্যাটারিটা লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি সেটটাকে চালু করব। তো দেখাচ্ছি আপনাদেরকে, আমি সিমটা তুলে নিচ্ছি, কারণ সিমটা তুলে আমি চালু করে দেখব যে সমস্যাটা সমাধান হলো কি না। আবারও আমি সিমটা তুলতেছি এখানে, তো ঢুকিয়ে নিলাম সিমটা। এরপরে আমি সেটটাকে চালু করব। সেটটা এখন চালু হবে, এই যে চালু হয়ে গেছে। তো এখন আমি একটু ওয়েট করব সেটটা রান হওয়া পর্যন্ত, দেখি আবারও বন্ধ হয়ে যায় কিনা। এই যে দেখুন চালু হয়ে গেছে, এখন এই যে নেটওয়ার্ক চলে আসছে এবং ঠিক হয়ে গেছে। আবারও সিমটা খুলে আবারও আমি লাগাচ্ছি। এই যে সিমটা খুললাম, খোলার পরে আবার ঢুকিয়ে দিলাম। এই যে দেখুন সেটটা চালুই আছে, এখন চালুই আছে সেটটা, এই যে চালু আছে। সেটটা বন্ধ হয়নি কিন্তু, এখন একদম ঠিক হয়ে গেছে প্রবলেমটা। আবারও আমি সিমটা খুলে আবার লাগাচ্ছি। এই যে দেখুন নেটওয়ার্ক চলে আসলো, কোনো বন্ধ হচ্ছে না আর, একদম ঠিক হয়ে গেছে এটা। তো প্রবলেমটা কিন্তু এখান থেকেই ছিল। তো এখন আমি সেটটাকে পুনরায় আগের মতন করে সেটিং করব। তো তার আগে আমি ব্যালেন্স চেক করে দেখাচ্ছি আপনাদেরকে, যে ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি যে ব্যালেন্স আসে কি না এবং কল যায় কি না। এই যে আমি দেখাচ্ছি ডায়াল করে। তো এই যে ডায়াল হচ্ছে, একটু পেন্ডিং নিচ্ছে কারণ পেছনের ব্যাকসেলটা খোলা আছে, ওখান থেকে নেটের লাইনটা এই যে দেখুন তারপরেও চলে আসছে এবং অ্যাকাউন্ট দেখালো, ঠিক হয়ে গেছে এটা। এখন আমি পেছনের যে স্ক্রুগুলো আছে এবং ব্যাকসেলটা আছে এটাকে লাগিয়ে নেব। সেটটা ওকে হয়ে গেছে। এখন আমি ফিঙ্গারপ্রিন্টের লাইনটা লাগিয়ে নিলাম। এরপরে স্ক্রু যেগুলো আছে প্রত্যেকটা স্ক্রু লাগাইতে হবে। আর স্ক্রু লাগানোর সময় অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, যে লম্বা স্ক্রুগুলো এখানে লাগানো যাবে না, নইলে এটা পাতলা সেট, এই দিক দিয়ে ঢুকে ভেতরের যে এলসিডিটা আছে এটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এলসিডিটা যখন ফুটো হয়ে যাবে তখন নষ্ট হয়ে যাবে। তো এই ধরনের সেটগুলোর মধ্যে আমরা যখন স্ক্রু লাগাবো অবশ্যই সেটা দেখে শুনে লাগাইতে হবে।
যে স্ক্রু সেই স্ক্রুই লাগাইতে হবে, অন্য সেটের স্ক্রু এটার মধ্যে লাগানো যাবে না। তো আমি প্রত্যেকটা স্ক্রু লাগিয়ে নিলাম। এরপরে আমাকে এখন ব্যাকসেলটা লাগাইতে হবে। দেখুন ব্যাকসেলটা আমি বসিয়ে দিলাম এটা দিয়ে। এরপরে আবারও আমি সিমটা তুলতেছি, সিমটা তুলে নিলাম। নেওয়ার পরে এবার আমি রাবার দিয়ে কিছুক্ষণ বেঁধে রাখবো, কারণ নিচের যে ব্যাকসেলটা আছে এটার মধ্যে আটা দিয়েছি, এই আটাটা ধরা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। এই যে দেখুন সেটটা চালু আছে, আর কোনো প্রবলেম হচ্ছে না এবং ঠিক হয়ে গেছে এটা। তো আমি দেখালাম যে এই ধরনের প্রবলেমগুলো খুব সহজে কিভাবে ঠিক করা যায় সেটা আমি দেখালাম।